90 একটি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের জাত। এর জীবনকাল ১১৫ থেকে ১২৫ দিন। ব্রি ধান ৩৪-এর চেয়ে এর জীবনকাল ২২ দিন কম। এর চাউলের আকার ব্রি ধান ৩৪-এর মতো, তবে এতে কোনো সুগন্ধ নেই। এটি পোলাও ভাত রান্নার উপযোগী উন্নত মানের একটি জাত। এ জাতের ধান গাছের কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না। ফসল পাকার পরও গাছ সবুজ থাকে। এর ফলন বিঘা প্রতি ১৮ মণ। এ ধানের চাষাবাদ পদ্ধতি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের মতোই। ব্রি ধান ৯০-এর বীজ বপনের উপযুক্ত সময় ২৩ আষাঢ় থেকে ৫ শ্রাবণ, অর্থাৎ ৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। ২০ থেকে ২৫ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হয়। রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব ২৫ সেন্টিমিটার। গোছা থেকে গোছার দূরত্ব হবে ১৫ সেন্টিমিটার। প্রতি গোছায় ২ থেকে ৩টি চারা রোপণ করতে হয়। ব্রি ধান ৯০ চাষে বিঘা প্রতি ২০ কেজি ইউরিয়া, ৭ কেজি ডিএপি, ১১ কেজি এমওপি এবং ৮ কেজি জিপসাম সার প্রয়োজন হয়। জমি তৈরির শেষ পর্যায়ে, অর্থাৎ শেষ চাষের সময় সবটুকু ডিএপি, এমওপি এবং জিপসাম সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান ৩ ভাগে ভাগ করে চারা রোপণের ৭ থেকে ১০ দিন পর প্রথম কিস্তি, ২৫ থেকে ৩০ দিন পর দ্বিতীয় কিস্তিতে এবং কাজ থোর আসার ৫ থেকে ৭ দিন আগে তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হবে। রোপণের পর ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। থোর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত জমিতে রসের ব্যবস্থা থাকতে হবে। ব্রি ধান ৯০-এর রোগ বালাই এবং পোকার আক্রমণ কম হয়। কোনো কারণে আক্রমণ যদি হয়েই যায়, তাহলে সরকার অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ ধান কেটে ঘরে তুলতে পারবেন। খেতে চাইলে সরু চালের ভাত ৯০ হতে পারে বিকল্প জাত।